আমার হাজবেন্ড হবে পরিশ্রমী, অনেস্ট, সৎ চরিত্রবান আর হচ্ছে গিয়ে নামাজি। বিয়ে যেদিন হয়েছে তার পরদিন থেকে এখন পর্যন্ত ওর কলিজাটা ভাইজা, কখনো কলিজা ফ্রাই করে খাই, কারণ আমি তো জ্বালাইতেই আসছি ওর লাইফে, তা আমি জ্বালাবো না কে জ্বালাবে? বাংলাদেশে যে হাজবেন্ডের অবস্থা, পরকিয়া থেকে শুরু করে কিসের বউদের তো ড্যাম কেয়ার। অ্যাকচুয়ালি নায়িকা হচ্ছে ও বাংলাদেশের জনগণ বা ওয়ার্ল্ডের যারা আছে ওর ফ্যানদের জন্য নায়িকা, বাট ও আমার ঘরে শুধু আমার বউ, এর বাইরে কোনো পরিচয় নেই। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আমি কখনো চিন্তাও করি না। ও সবচাইতে বড় পরিচয় হচ্ছে ও আমার স্ত্রী, আমার সম্মান, ও আমার বাচ্চার মা। এর চাইতে বড় কোনো আর পরিচয়ের দরকার নেই। আমি সবসময় চাইছি আমার হাজবেন্ড হবে পরিশ্রমী, অনেস্ট, সৎ চরিত্রবান আর হচ্ছে গিয়ে নামাজি। তো তিনটাই ওর মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তিনটাই কিন্তু উইশ হয় না। তো ওর চরিত্রের দিক দিয়ে বলবো 100-তে 100, পরিশ্রমী 100-তে 100 আর নামাজিও 100-তে 100। 10 মাস যে একটা লং জার্নি এবং যে কষ্ট প্রতিটা মাস প্রতিটা মুহূর্ত, তবে আমার কষ্টটা খুব বেশি লাগে নাই, কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করছে। আমার অনেক সময় অনেক পা ব্যথা করছে, ওটিপে দিছে, তারপর আমার অনেক কিছু খাইতে মন চাইছে, দেখা গেল উদ্ভট খাবার আমার রাত 2টা-3টা বাজে খেতে মন চাইতো, ও আমাকে ম্যানেজ করে দিছে। আমি মনে করি আমার মতো হাজবেন্ডের, মানে ওর মতো হাজবেন্ড সবার যেন থাকে, আমি দোয়া করি। বাংলাদেশে যে হাজবেন্ডের অবস্থা, পরকিয়া থেকে শুরু করে কিসের বউদের তো ড্যাম কেয়ার। আলহামদুলিল্লাহ, নজর না লাগুক। আমার এই 10 মাসের জার্নিটা মানে খুব কষ্টের হইলেও অনেক সুখের ছিল, বিকজ আমার হাজব্যান্ড মানে ও কাজকর্ম ফালায় রেখে 24 ঘন্টা আমার সাথেই ছিল। আমি মানে বিয়ে যেদিন হয়েছে তার পরদিন থেকে এখন পর্যন্ত ওর কলিজাটা ভাইজা, আমি হচ্ছে এক এক সময় এক একটা খাই, কখনো কলিজা ফ্রাই করে খাই। ও আমি জানি, বাট তোমার কোনো আছে আমার প্রতি অভিযোগ আছে? কারণ আমি তো জ্বালাইতেই আসছি ওর লাইফে, তা আমি জ্বালাবো না কে জ্বালাবে? ওর লাইফের একটা নারী ছিল, সেটা আমি, এখন 2 নারী হয়েছে, আমি আর আমার মেয়ে, দ্যাটস ইট। ওর লাইফে আর কি লাগে? সো এখন মেয়ে জ্বালাবে আর আমি তো আসছি জ্বালানির জন্য 100-100%।